আসলে এই সময় কিন্তু কাঁচামরিচের উৎপাদন অনেকটা কমে যায়, যেহেতু বৃষ্টির কারণে অনেকটাই উৎপাদন কমে গেছে। আর বগুড়া আসলে কাঁচামরিচ উৎপাদন হলেও বগুড়ায় সেই যমুনার পাড়ে যে কাঁচামরিচটা উৎপাদন হয় সেটা কিন্তু মূলত শীতকালে উৎপাদন হয়, এবং এখন কিন্তু যমুনার চরগুলোতে কিন্তু এরই মধ্যে বন্যার পানি উঠে গেছে। সেই কারণে কিন্তু সেই এলাকায় এখন কাঁচামরিচের উৎপাদন অনেকটাই নাই বললেই চলে। তবে বগুড়ার সব উপজেলাতেই মোটামুটি কাঁচামরিচের চাষ হয়। তার মধ্যে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে এখন শুধুমাত্র কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। এর বাইরে আসলে বগুড়ার কোনো উপজেলাতেই কিন্তু এখন কাঁচামরিচের উৎপাদন নাই। তার ফলে কিন্তু কাঁচামরিচের দাম মোটামুটি বেড়ে গেছে। আজকে আমরা যেটা দেখছি যে বগুড়ার পাইকারি বাজারে কাঁচামরিচ 150 থেকে শুরু করে 180 টাকা কেজি দরে মানভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে, যেটা খুচরা বাজারে কিন্তু 200 টাকাও কোথাও ছাড়িয়ে গেছে। অথচ সপ্তাহখানেক আগেও কিন্তু এই কাঁচামরিচ বগুড়ার বাজারে সর্বোচ্চ 150 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখন যেহেতু বগুড়ায় উৎপাদনটা কমে গেছে, অন্যান্য জেলা বিশেষ করে নওগাঁ থেকে কাঁচামরিচ নিয়ে এসে এখানে বিক্রি করতে হচ্ছে। আর ভারত থেকে যে কাঁচামরিচ আসছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে আমদানির পরিমাণটা কিন্তু অনেক কম, কারণ এর মাঝে কয়েকদিন ছুটি গেছে এবং গতকাল শুক্রবার ছিল, সেই কারণে আমদানি করা মরিচও শেষ হয়ে গেছে। এর ফলেই কিন্তু বগুড়ায় কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে উৎপাদন কমলেই শুধুমাত্র কাঁচামরিচের দাম এই জায়গাতে বেড়ে যায়। তাছাড়া উৎপাদন যদি ঠিক থাকে তাহলে ঢাকা সহ অন্যান্য বড় জেলায় যে পরিমাণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পায় সেই হিসেবে বগুড়ায় কিন্তু অতটা কাঁচামরিচের দাম এখন পর্যন্ত বৃদ্ধি পায়নি, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন বগুড়ার ব্যবসায়ীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।